মানুষের জীবনের প্রথম দুশমন কে ছিল? কথা বলেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমনের নাম কি? কথা বলেন না, জোরে বলেন, জোরে বলেন। ইবলিস। ইনি বলছেন শয়তান, ইনি বলছেন ইবলিস। আপনারা কি বলছেন? এই কথা বলেন, কমপক্ষে ভুল বলুন তো বলুন। আমাদের জীবনের প্রথম দুশমন কে ছিল? বলেন বলেন, জোরে বলেন না। ভুল। এটা যদি না বলতেন আপনি জানতে পারতেন না। আপনার আমার জীবনের প্রথম দুশমন শয়তান নয়, দ্বিতীয় দুশমন শয়তান, প্রথম দুশমন ফেরেশতা। প্রথম দুশমন, জোরে বলেন। যদি বলেন দলিল, এরকম মৌলবি বলে ফেলবে, আপনি তো জানেন না। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। প্রথম পারায় সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি যখন মানুষ বানাবার সিদ্ধান্ত নিলাম, ফেরেশতাদের শোনালাম। প্রথম ফেরেশতারা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম এই ভুল করবেন না। এরা মানুষ হয়ে আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না, আপনার কাছে সেজদা করবে না, মায়ের পেটের ভাইকে খুন করবে, রক্তের হোলি খেলবে, বিয়ে করা বউ ফেলি আরেকজনের বউ নিয়ে পালাবে, আল্লাহ হারাম খাবে, পেচ্ছাপ করবে, পানি নেবে না। এদেরকে তৈরি করে আপনার লস হবে, লাভ হবে। আতাজালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তের স্রোত বইয়ে দেবে, নাফরমানি শেষ রাখবে না। যদি ইবাদতের প্রয়োজন হয় আমরা করছি, বলেন আরো ইবাদত বাড়িয়ে দিচ্ছি, ইবাদতের জন্য এই ঝামেলা বানাবেন না। প্রথম দুশমন কে? বলেন বলেন। ফেরেশতা। আপনাকে সমূলেই মেরে দিতে চেয়েছে, শুরুর আগেই বীজ মেরে দিতে চেয়েছে কে? আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তুই জানিস না। আমার বান্দা আমার হবে, ভুল করবে না। তাই পৃথিবীতে যখন কোনো সন্তান ভুল করে লজ্জা পায় কে? ছেলে ভুল করলে লজ্জা পায় কে? আব্বা। লজ্জা কে পায়? জোরে বলেন, আব্বা। আর বান্দা ভুল করলে লজ্জা কে পায়? আল্লাহ। তিনি হলেন রব, বাপ হলো মুরব্বি। যে মুরব্বিকে যারা লজ্জা দেয় তারা আল্লাহকেও লজ্জা। মুরব্বিকে যারা ঘর থেকে বার করে দেয়, ওরা মুরব্বি বার করে নাই, আল্লাহকে ঘর থেকে বার করে দেয়। এ শালা যদি হজে যায়, মরলে জাহান্নামে যাবি, জান্নাতে কখনো নয়। আল্লাহকে ঘর থেকে বার করে দিয়েছে যারা, নিমুখ হারাম হলো তারা, ফেরাউনের দল তারা, সাদ্দাদের দল তারা। মুসলমান ছেলে শুনে রাখো, আব্বা মাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে যারা, মরার আগে পাক্কা জাহান্নামী হলো তারা। মশেরপুরে আমার দাওয়াত আর হবে না, হবে? আগে যদি কেউ বলে, বলবে শালা কানি না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, কেন সত্য এই জন্য বললাম, আপনার জন্য আমি মার খেতে, কথা বলেন, মাল খেতে পারবো না। তাই কোরআনে শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাহু তাকাব্বালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন আমা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরাল হাক্কা, আয়াত নাম্বার 37 কিংবা 4, শেষের দিকের আয়াত। আল্লাহ পাক শুনে দেওয়া, আল্লাহু তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন
দুনিয়ার জামিনে বসে স্টেজে বসে সিংহাসনে বসে হাত নাড়িয়ে নাড়িয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে আমেরিকার গল্প শুনিয়েছো, লন্ডনের গল্প শুনিয়েছো, জাপান জার্মানের কাহিনী শোনাচ্ছ। কোরআন যখন বললে না, খোদায় পাক বলে বক্তাকে ধর কিয়ামতের ময়দানে মুরগি যেমন করে মেয়েরা ছাড়িয়েছে, গর্দান থেকে ডান হাতটা ছাড়িয়ে নিয়ে জিজ্ঞাসা কর, আমি কোরআন বলার জন্য পাঠিয়েছিলাম, গল্প বলার জন্য পাঠালাম না। যদি বলে আছে কোথায় কোরআন শোনানোর কথা, চলুন ব্যাকে চলুন, কোরআন শোনাচ্ছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2, ডান দিকের পৃষ্ঠা মিডল পয়েন্টের আয়াতটা। আল্লাহ পাক হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। রব্বুল জালাল বলে, হাবিব আমি তোমাকে পাঠিয়েছি তোমার স্বজাতি, তোমার কাছে, তোমার ভাষা, তোমার জানাশোনা নিজেদের মানুষের কাছে নবী করে ওদের কাছে কোরআন শোনাবে। কি শোনাবে? গল্প শোনাবে না, বাপ দাদার কাহিনী শোনাবে না, রোমাঞ্চক নাটক শোনাবে না। দুনিয়ার অনেক মঞ্চ আছে, অনেক কিছু শুনবে, তুমি কোরআন শোনাবে। কোরআন ওদের জন্য ফায়দা। তাই শুনে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। মানুষের হিদায়াতের জন্য, ভালোর জন্য কোরআন, মানুষের মঙ্গলের জন্য কোরআন। অতএব রাসূল তুমি কোরআন শোনাও, আলেম তুমি কোরআন শোনাবে, অন্য কিছু শোনাবে না। এই কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দাও। আল্লাহ পাক কোরআন শোনানোর কথা বলেছিল, গল্প শোনানোর কথা বললো। কথা বোঝেন কি বোঝেন? মাঝে মাঝে বলা যাবে, মাঝে মাঝে বলা যাবে গোশের তরকারি রান্না করেছেন, গোশ যদি খারাপ হয়, মাঝে মাঝে দুটো পেঁপে মানুষ দিয়ে দেয়, দেয় না? গোশ রাঁধছে না পেঁপে, জোরে বলেন। গোশ দিল কেন? দেখেছে গোশটা ছেঁচড়া, সহজে গলবে না, তখন একটু পেঁপের আটা দাও, কেন না বলেন? যখন বুঝছে জাতি কোরআন বুঝছে না, তখন সাইতে কিছু দিয়ে এমন ভাবে বোঝাও যেন বুঝতে ওদের সহজ হয়, গোশটা যেন বুঝলেন। এবং বাংলা যেন কথা বুঝতে পেরেছে, একজন বুঝলে বুঝতে হবে কাজ হয়েছে। তোদের এতক্ষণে লাইন টানার সময় হয়েছে, মাল ফেল দিয়া মেয়েগুলো এখন শুনতে পারে, গাল দেবে না, গাল দেবে। তোদের বাপ দাদা কবর থেকে উঠে এতক্ষণ লাফালাফি করছে, দেখ মেয়েরা যা গাল দিয়েছে। কি বলেন জি? কথা বলেন নাই? এটা মগরিবের আগে হওয়ার কথা ছিল। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য শুধু মানুষরা, এই জন্য বলেছিলাম বিদ্যা বাড়লে বুদ্ধি বাড়ে, বুদ্ধি বাড়লে বদমাশি বাড়ে। কথা বোঝেন নাই? বদমাশি বেড়েছে না বাড়ে নাই? আগে এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাই খুশি হতো। আমার বড় ভাই MA পাস, এ শালা বদমাশি করবি তার দেবো পুরো মাস, কেন না বলেন? আগে এক ভাই MA পাস করলে 4 ভাই খুশি হতো। এখন এক ভাই লেখা শুনলে, এক ভাই লেখাপড়া শিখলে 4 ভাইয়ের ঘুম হারাম। কারণ কখনো মেরে নেবে সব, বুঝতে পারবো না। কেন না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বিদ্যা যখন বেড়েছে বুদ্ধি তখন বেড়েছে, আর বুদ্ধি যখন বেড়েছে বদমাশি তখন যদি বলেন বেড়ে গেছে। আপনার কাছে জ্ঞান আসে নাই, তাই ধরতে পারেন নাই। এখানে ভালো হলো যারা, নেকি পাবে তারা। বলে কি করে বুঝলেন আপনি? তাহলে একটা কথা বলতে বাধ্য, ওই যে পেঁপের আটার মতো আকাশের দিকে মুখটা তুললেন, যেমনি নবী আকাশের দিকে মুখটা তুলেছে, আবু জেহেলের হাতের ভিতর থেকে আওয়াজ আসছে, আশহাদু আল্লাহ ইলাহা, বলেন
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল পাথরটা ফেলে দিয়ে বলছে, এর ভেতর জাদু করে দিয়েছিস। গোটা দেশের লোক বুঝতে পেরেছে ব্যাপারটা কি। কি বলেন জি? কথা বুঝে আসছে? হাতের ভেতরের কালমা পাথর করে দিয়েছে। সে কবি লিখেছে, মোর নবীজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেলের হাতের বেজান পাথর, যার ইশারায় কালিমা শোনায়, তা হবে না কারো দ্বারায়। আবু জেহেল বলে, আবু জেহেল বলে, মক্কাবাসী মুহাম্মাদের কথা শুনবি না। আবু জেহেল বলে, মক্কাবাসী মুহাম্মাদের কথা শুনবি না। আল্লাহ বলে, হাবিবি তুমি এই ঘোষণা দাও না, না জাতেরি তোরি পাবে কলমাতে যারা চেপে যায়, তা হবে না কারো দ্বারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে। আকাশের যার দুই খণ্ড হলো, আকাশের চাঁদ দুই খণ্ড হলো, যার আঙুলেরই ইশারায়, তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মুস্তাফায়, শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামায় মোর নবীর পায়। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ নবীর মাথা নেবে, ছুটে যাচ্ছে কে? ওমর। আল্লাহ বলে, ঠিক আছে, মাথা নিতে চলেছিস তো দেখিস মাথা যেন দিয়ে আসিস না। আমার রাসূলের সামনে যাওয়ার আগে বুন বাঁধা হয়ে গেছে, আর বোনের কাছে এমন ধাক্কা খেয়েছে যে রাসূলের গিয়ে পায়ের কাছে বসে কাঁপতে শুরু করেছে। রাসূল আসতে দেরি হয়ে গেছে, রাসূল আসতে দেরি হয়ে গেছে, আপনি আমাকে কালমা পড়িয়ে দিন। মক্কার মানুষ অবাক হয়ে গেছে, আবু জেহেলের চোখ কপালে উঠে গেছে। আমার নবীকে কাবার ভেতরে প্রবেশ করিয়ে দিয়ে ছাদের উপরে ওমর দাঁড়িয়ে বলেছে, এই মক্কার বেঈমানেরা, আব্দুল্লাহর বেটার যারা জান নিতে চাস আয়, তবে বিবিকে বলে আয় হাতে চুড়ি ভেঙে ফেল, তুই বিধবা হবি। বাচ্চাকে বলে আয় তুই ইয়েতিম হয়ে গেছিস, তোর বাপ মরে গেছে। তোর মাকে বলে আয়
যে তুই সন্তান হারা হয়েছিস, আমি মুহাম্মাদের মাথা নিতে যাচ্ছি। ওমর বসে আছে, আজ রাসূলের পিছনে ওমর দাঁড়িয়ে আছে। আবু জেহেলের কলজে শুকিয়ে আধখানা হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। গিয়েছিল মাথা নিতে, মাথা দিয়ে চলে এসেছে। কবি সুন্দর সাজিয়েছে আর বলেছে, ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফায়। শুনে কালাম হয়ে গোলাম, মাথা নামাই মন নবীর পায়। এমনই মৌজিজা নবী, এমনই মৌজিজা নবী রেখে গেলেন এই ধরায়। তা হবে না কারো দ্বারায়। মোর নবীজি যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, তা হবে না কারো দ্বারায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. وقال الله عز وجل: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق
ফালা তাগুররান্নাকুম বিল্লাহিল গারুর। وقال أيضا العلماء إنما يخشى الله من عباده العلماء. قال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء. وقال أيضا كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. आमीन बोले. या साहिबल जमालिया सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु तनाया कमा काना हक़्क़हु बादद खुदा बुजुर्ग तुही किस्सा मुख्तसर. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الحمد لله. আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ফাঁকি দিয়ে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার, বসার, বলার ও শোনার সুযোগ পেলাম, সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান।
যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। আমার সাথে বলেন, যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলেন বুদ্ধিমান, তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। শয়তান আর ইনসান দুজনের ছিল একই স্থান। শয়তান আর ইনসান দুজনের ছিল একই স্থান। ইনসান হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস ওটা আপনি বসে বুঝে নেন, আমি আঙুল তুলে দেখাবো না। শয়তানও ছিল জান্নাতে, ইনসানও ছিল জান্নাতে। ইনসান মানে আদম ছিল জান্নাতে, শয়তানও ছিল বলে জান্নাতে। আদম মেনে নিয়েছে তাই জান্নাতে যাওয়ার চান্স আছে, শয়তান মানে নাই তাই জান্নাতে যাওয়ার আর কোনো চান্স যদি বলে নাই। এবার আপনি কোন দলের ভাই আমার আর বলার দরকার নাই, এবার আপনি বুঝে নেন। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়াদব বোঝে দু চার ঘা। বুঝে নেন কি রে, সবটা আমার বলা ঠিক হবে? হবে বলো? ঠিক না। এই জন্য কিছু কিছু বুঝে নাও আর কিছুটা আমাকে বোঝার সুযোগ করে দাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কথা যতটুকু হবে এরকম হবে। আপনি ধরে নেন, আমাকে ধরাতে সুযোগ দেন। আর একবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, আর একবার আপনাদের সঙ্গে আমার দেখা জোরে বলে হবে। সেদিন প্রথম প্রশ্ন আপনাদের হবে, এই কথাগুলো বলেছিল, আপনি হ্যাঁ বলবেন না না বলবেন ওটা আপনি জানেন। আর ফের আমাকে জিজ্ঞাসা হবে তুই বলেছিলিস, সেদিন আমিও হ্যাঁ বলবো না না বলবো আল্লাহ দুটোই জানে। তারপরও দুজনকে হাসরের ময়দানে টেনে এনে জিজ্ঞাসা করে আলাম ইয়াতিকুম নাদির, আসে নাই বলার জন্য? হুজুর এসেছিল মৌলানা, কিন্তু এসব কথা তো বললে না। ডাক এবারে মৌলানা, কিরে তোকে মৌলানা করেছিলাম বলেছে না? বলে বলবো কি করে, পরিস্থিতি ঠিক ছিল না, এই তাল বুঝে বলে পালিয়েছি, সব কথা বলতে পারলাম না। তো খোদা বলে এবার প্যান্ডেলের বাঁশ বার কর, প্যান্ডেলের বাঁশ বার কর। আমি তোকে আলেম করেছিলাম বলার জন্য, তুই বললি না কেন? সেদিন আমার কপালে মার। তাই আমি আমার পিঠ বাঁচানোর জন্য জলসা করব, আপনাদের জন্য আমি মার খেতে পারবো? যদি বলে তো আমি আমার পিঠ বাঁচাবার চেষ্টা করছি, আপনি আপনার পিঠ বাঁচাবার চেষ্টা করেন। বক্তা কোন শতাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আর যদি কেউ বলে আমার সাথে থাকলে জান্নাতে যাবি, তাহলে বুঝবি নি বক্তা নামের কোন ছাগল হবে, আদৌ আলেম না। জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আপনার আমলের সাথে আপনার কারোর হাতে দেওয়া হবে। যদি বলেন জান্নাতে প্রতিটি মানুষকে তার আমলের হিসাব দিয়ে যেতে হবে, হ্যাঁ না না? একজনকে আল্লাহ পারমিশন দেবে যাবার সময়, ওকে নিয়ে যা। তিনি কে? তিনি কে জানেন? না জানলে বলেন না, দেরি করছেন কেন? জানেন না? জানেন? জানেন? তোমাকে মগজ মারতে বলে কি হ্যাঁ না না বলো? তার মানে এতদিন জলসা শোনেন নাই, শুধু গল্প শুনেছেন, শুধু গল্প শুনেছেন। না শুনে রাখো বাবা, ওই মাঠের মধ্যে দুটো ছেলে বসে বসে খুব গপ্পবাজি চলেছে, জলসা হয় নাই।
জলসা হচ্ছে আমার আখিরাত কি করে বাঁচবে, আমি জাহান্নাম থেকে কি করে বাঁচবো, জাতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, এই ফিকির নিয়ে কথা বলবে। কথা বুঝেছেন? ওটার নাম জলসা, ওটার নাম ওয়াজ, আর বাকি সব আওয়াজ, বাকি সব আওয়াজ। এবারে বোঝেন আপনি কি শুনেছেন। কিয়ামতের মাঠে যখন জান্নাতে যাওয়ার টাইম হবে, আল্লাহ শুধু বলবেন যাবার সময় বউটাকে নিয়ে যাও। মজার কথা বললো, কি মজাকের কথা বললো, এটাই সত্য। কিয়ামতের ময়দানে যখন জান্নাতি জান্নাতে যাবে, আল্লাহ নিজে বলবে যা, তবে যাবার সময় বউটা নিয়ে যা। কোন কারণে বলবো না, ওটা আপনাদের এলাকার বড় বড় তাবর তাবর মৌলভী সাহেব আছে, মারাত্মক বক্তা আছে, শুনে নেবেন। কারণ 2 ঘন্টাতে অতগুলো কথা বলা সম্ভব যেটা বলে না। তবে বলেছি যখন আয়াতটা অবশ্যই বলবো, কোরআনে পাকে কোথায় আছে, কোন সূরায় আছে, কোন পারায় আছে, কত নম্বর আয়াতে আছে, কত নম্বর লাইনে আছে, এটা বলবো, কিন্তু এখন না। এজন্য কথা মনে রেখে দেবেন, ইসলাম ভাবার নাম, তাবারুক খাবার নাম না। আপনি আমি জলসা শুনি এই আশায় শেষ হয়ে গেছে এবার যাই একটা তাবারুক পাবো, হ্যাঁ না না। আমি ভাবি নাই যে গ্রামের জলসা হলে আমার কি লাভ হবে আর আমার কি ক্ষতি হবে, ভাবি নাই, ভাবি নাই। শুধু খালি রান্না হচ্ছে খবর নেই, তারপরে চলে যাই, রাখেন চলেন আগে চলেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এর সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবে দেবে না। তার হাত থেকে ফসকে পালাবে এমন ক্ষমতা কারুর হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কারুর হবে জোরে বলে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের বাড়াতে শুবি চল। চল, ওখানে শুলে বুঝবি সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম আর নীতির গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, বাঁশতলায় গেলে জোরে বলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। বাঁচাবার কোনো মামু জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? জোরে বলে তার দরবারে। কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। বদল বলো, জোরে বলো। তাহলে দল করে কি করবি বল? আজান হয়েছে মসজিদে চল, মরলে সব কটার কথা বলো কি কদল? এক দল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলানার কোলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরলেই বেটা কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। তখন একটাই নাম, মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, পাশাপাশি দুটো হলো লাশ। মরার পরে নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর মদ খেয়ে মাতাল মরুক, দুটোর নাম কি? যদি বলে হাজী সাহেব আর মুসল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস। তাই শ্মশানে যাস আর কবরে যাস, একটু দেখে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ।
যদি থাকে চরিত্র ভালো তাহলে যাস, যদি কর্ম ভালো থাকে তো যাস, আর তা নাহলে স্কুলে বাস। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? বিশ্বাস করেন? ভাই আল্লাহকে বিশ্বাস করেন? কে কে করেন হাত তোলেন তো, তাহলে কোরআন শোনাবো। আমি বললাম বলে হাত তুললেন না, সত্যি বিশ্বাস করেন বলে? আমি বলেছি তাই হাত তুললেন না বিশ্বাস করেন বলে তুললেন? জোরে বলেন। একটু পরীক্ষা করব, আপনি যে সত্যি বিশ্বাস করেন একটু পরীক্ষা করব। করব। যদি আপনি খুব শখ করে মেয়েকে বিয়ে দিয়েছেন, 5 বার দেখে 5 বার যাওয়া আসা করে পাড়া প্রতিবেশী খবর নিয়ে একটা সুন্দর ছেলে চয়েস করে বিয়ে দিয়েছেন, বিয়ে দেওয়ার পরে একটা বাচ্চা হলো, তারপরে আরেকটা বাচ্চা পেটে এলো, এইবার জামাইয়ের সঙ্গে মেয়েরা ঠিক সংসার হচ্ছে না, দুবেলা ঝামেলা, মারধর, অশান্তি, গালিগালাজ, লাঞ্ছনা, যন্ত্রণা, মেয়ে সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে এলো, আর যাব না। নানি বলছে কি হলো? তোর নাচ জামাই ভালো না। দাদি বলছে কি হলো? তোর নাচ জামাই ভালো না। মা বলছে তুই যাবি না, বলছে আমার যাবার ক্ষমতা নেই, আমাকে বকিস না, তুই যেতে বললে আমি বিষ খাবো। চুপ করে বসে উঠবেন, একদম একদম শেষ পর্যন্ত বসে থাকবে। বাবাজিরা কথা শোনেন, বোঝেন। মা বলছে তুই যাবি না, তো বলছে জোর দিলে আমার উপরে হয় বিষ খাবো, নাহলে গলায় দড়ি দেবো, আমি আর ও বাড়ি যাবো না। বাপ কোলের কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বুঝাচ্ছে, মা ওরকম করিস না, তো দুটো কচি বাচ্চা, এই সোনার চাঁদ দিকে তাকা, এদের মুখের দিকে তাকে তুই ধৈর্য ধর, সহ্য কর, একদিন তোর স্বামী ঠিক তোরই হবে, তোর বাচ্চারা তোর বড় হলে তোর সুখের দিন ফিরবে, তোর দুঃখ চলে যাবে। ওরকম করতে নেই মা, স্বামীর ঘর সবার ভালো হয় না, চেষ্টা তো করেছি, দেখে শুনে তো দিয়েছি, এখন কি করব, শয়তান জুটে গেছে নসিবে, তোর কপালে ছিল, মেনে নে। বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? বলি তো, সত্য বলেন, বলি তো। কথাটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো। কিন্তু যখন আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন তখন তো 5 বার দেখে দিয়েছেন, হ্যাঁ না? খেয়ে দিয়েছেন, মেয়ের বাপের টাকা নিয়ে বিয়ে দিয়েছেন, সবকিছু করেছেন, একটা বাচ্চা হয়ে গেছে, এখন আর বউয়ের সঙ্গে ব্যাটার হচ্ছে না, ঝগড়া চলেই যাচ্ছে। তখন আমি কি বলি? অজাতের বাচ্চা দূর করে দে, তোকে আবার বেঁধবো, বলি না? কোন লজ্জায়? আপনি মানুষের খাতায় পড়েন না, অন্য কিছুর খাতায়। আপনি আপনার মেয়েটাকে এতবার বুঝাতে পেরেছেন, কোনদিন আপনার ছেলেকে কাছে বসিয়ে বলেছেন, দেখ বাপ, দেখে শুনে এনেছি, তোর তকদির খারাপ, তোর সন্তান, তোর আমার, তোর আমার, তোর আমার নসল, তোর আর আমার নাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, সেটা তোর ওই বইয়ের পেটেতে ওই বাচ্চাটা তোর নাম আমার নাম জিন্দা করবে, যার পেটের বাচ্চা তোর আমার নামের নসল জিন্দা রাখবে। ওই মেয়েটা হয়তো কোনো কারণে বদমাশি করছে, তুই জিদ করিস না, একটু ধৈর্য ধর, একদিন তোর বউ তোর হবে, তোর বাচ্চারা তোকে আব্বা বলে ডাকবে, আমাকে দাদু বলে ডাকবে, আমার কলিজা ঠান্ডা হবে, তোর তোর চোখ দুটো শীতল হবে, একদিনও খেপি তোর হবে, অন্য কারোর হবে না। এরকম করে কোনোদিন আমার সন্তানকে বুঝিয়েছি? আচ্ছা, আপনারা এর আগে মানুষ দেখেন নাই, ওকে কি দেখছেন? বলেন তাড়াতাড়ি বলেন। কোনোদিন আমার ছেলে, ভাই শোনেন, এটা খাটালে সাইডে খাটাবেন, এগুলো আগে আসতো তো, কথা হচ্ছিল মাঝখানে আমার একদম মেজাজের খেলা, মানুষ নজর কাটছে। মেরে মতন দোষের বুজুর্গ, আমি আর আপনি কোনোদিন আমার ছেলেকে এমনি করে বুঝিয়েছি? তাহলে আমি যে আল্লাহকে বিশ্বাস করি কি করে বললেন? কোন লজ্জায় বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি? বেটির বেলা বিচার আলাদা, বেটার বেলা বিচার আলাদা। তুমি আল্লাহকে বিশ্বাস করো? বিশ্বাস করো? তুমি একবার ভাবলে না যে বউটা যদি পরের মেয়ে না হয়ে আমার মেয়ে হতো, আমি কি বুঝাতাম? আমি কি বুঝাতাম? ওটা পরের বেটি বলে বললি, দে তাড়ি দে, তোকে আবার বিয়ে দেবো। মেয়েটাকে বললে না, আমাকে সেটা আবার বিয়ে দেবো। মেরে মোহতম দুস্তর বুজুর্গ, হাত তোলা বড় সহজ, হাত তোলা বড়, জোরে বলে সহজ,
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দাসুদী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা বুঝে আপনি বাড়ি যাবেন, রাতে শুয়ে শুয়ে ভাববেন, আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, সত্যি স্বীকার করি? আমি সত্যি আল্লাহকে ভয় করি? আমি এতদিন যা করেছি ওটা ঠিক করেছি? এতদিন যা করেছি ওটা কি বাঞ্ছনীয় করেছি? যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর শপথ দিয়ে বললাম, বিছানায় গিয়ে শোয়ার আগে কমপক্ষে 10 বার তওবা করে তবে শোবেন, যে আল্লাহ এত বড় ভুল করেছি, বুঝতে পারি নাই, আমি তওবা করে শুচ্ছি। কারণ সকালে উঠবো কিনা জানি না, উঠলে তো সকাল, না উঠলে পরকাল। তাই যাওয়ার আগে তোর কাছে তওবা করছি, তুই আমাকে মাফ করে দিস, আমাকে যেন ধরিস না। খোদা না করুক যদি ইয়াতে মরণও হয়ে যায়, আল্লাহ বলবে আমার সঙ্গে কথা হয়েছে, ছেড়ে দে। ও আমার সঙ্গে কথা বলে শুয়েছে, তওবা করে শুয়েছে, আমি ওকে মাফ করে দিয়েছি। তা না হলে পৃথিবীর যত মৌলবী চকচক হোক আর যত বড় সব বুজুর্গের বাচ্চা হোক, ও কিয়ামত পর্যন্ত কবরের কাছে কাঁদলে আল্লাহ পাক আপনার জন্য দোয়া কবুল করবেন। এটা আজ থেকে জলসা শুনে বাড়িতে গিয়ে ভাববেন। এতদিন যা জলসা শুনেছেন তাতে এ কথা ছিল ছিল শুধু খালি গপ্প ছিল। এই জন্য নোট করেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন হাদিস কত সহজ জিনিসের নাম না, আর যত সহজে ইসলাম পেয়েছি ততটা ইসলাম সহজ না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা। দরজা দাঁড়াবি না বাবা, এই ভেতরে এসে বস, তাহলে মেলা চলে যা, যখন চলে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন দাসুদী মানুষেরা। وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ توہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي
وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا الحمد لله আল্লাহ পাকের লাখ শুকরিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ফাঁকি দিয়ে আরামের শয্যাকে বর্জন করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেলাম, সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান, যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। আমার সাথে বলেন, যারা আলহামদুলিল্লাহ বলে নাই তারা হলো বলেন বুদ্ধিমান, তারা হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। শয়তান আর ইনসান দুজনের ছিল একই স্থান। শয়তান আর ইনসান দুজনের ছিল একই স্থান। ইনসান হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। এবার আপনি কোন দলের জিনিস ওটা আপনি বসে বুঝে নেন, আমি আঙুল তুলে দেখাবো না। শয়তানও ছিল জান্নাতে, ইনসানও ছিল জান্নাতে। ইনসান মানে আদম ছিল জান্নাতে, শয়তানও ছিল বলে জান্নাতে। আদম মেনে নিয়েছে তাই জান্নাতে যাওয়ার চান্স আছে, শয়তান মানে নাই তাই জান্নাতে যাওয়ার আর কোনো চান্স যদি বলে নাই। এবার আপনি কোন দলের ভাই আমার আর বলার দরকার নাই, এবার আপনি বুঝে নেন। কারণ পণ্ডিত বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে বিয়াদব বোঝে দু চার ঘা। বুঝে নেন কি রে, সবটা আমার বলা ঠিক হবে? হবে বলো? ঠিক না। এই জন্য কিছু কিছু বুঝে নাও আর কিছুটা আমাকে বোঝার সুযোগ করে দাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কথা যতটুকু হবে এরকম হবে। আপনি ধরে নেন, আমাকে ধরাতে সুযোগ দেন। আর একবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে, আর একবার আপনাদের সঙ্গে আমার দেখা জোরে বলে হবে। সেদিন প্রথম প্রশ্ন আপনাদের হবে, এই কথাগুলো বলেছিল, আপনি হ্যাঁ বলবেন না না বলবেন ওটা আপনি জানেন। আর ফের আমাকে জিজ্ঞাসা হবে তুই বলেছিলিস? সেদিন আমিও হ্যাঁ বলবো না না বলবো আল্লাহ দুটোই জানে। তারপরও দুজনকে হাসরের ময়দানে টেনে এনে জিজ্ঞাসা করে, আলাম ইয়াতিকুম নাদির, আসে নাই বলার জন্য? হুজুর এসেছিল মৌলানা, কিন্তু এসব কথা তো বললে না। ডাক এবারে মৌলানা, কিরে তোকে মৌলানা করেছিলাম বলেছে না? বলে বলবো কি করে, পরিস্থিতি ঠিক ছিল না, এই তাল বুঝে বলে পালিয়েছি, সব কথা বলতে পারলাম না। তো খোদা বলে এবার প্যান্ডেলের বাঁশ বার কর, প্যান্ডেলের বাঁশ বার কর। আমি তোকে আলেম করেছিলাম বলার জন্য, তুই বললি না কেন? সেদিন আমার কপালে মার। তাই আমি আমার পিঠ বাঁচানোর জন্য জলসা করব, আপনাদের জন্য আমি মার খেতে পারবো? যদি বলে তো আমি আমার পিঠ বাঁচাবার চেষ্টা করছি,
আপনি আপনার পিঠ বাঁচাবার চেষ্টা করেন। বক্তা কোন শ্রোতাকে জান্নাতে নিয়ে যেতে পারে না। আর যদি কেউ বলে আমার সাথে থাকলে জান্নাতে যাবি, তাহলে বুঝবি নি বক্তা নামের কোন ছাগল হবে, আদৌ আলেম না। জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আপনার আমলের সাথে আপনার কারোর হাতে দেওয়া হবে। যদি বলেন জান্নাতে প্রতিটি মানুষকে তার আমলের হিসাব দিয়ে যেতে হবে। হ্যাঁ না না, একজনকে আল্লাহ পারমিশন দেবে যাবার সময় ওকে নিয়ে যা। তিনি কে? তিনি কে জানেন? না জানলে বলেন না, দেরি করছেন কেন? জানেন না? জানেন? জানেন? তোমাকে মগজ মারতে বলে কি হ্যাঁ না না বলে? তার মানে এতদিন জলসা শোনেন নাই, শুধু গল্প শুনেছেন। শুধু গল্প শুনেছেন। না শুনে রাখো বাবা, ওই মাঠের মধ্যে দুটো ছেলে বসে বসে খুব গপ্পবাজি চলেছে, জলসা হয় নাই। জলসা হচ্ছে আমার আখিরাত কি করে বাঁচবে, আমি জাহান্নাম থেকে কি করে বাঁচবো, জাতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, এই ফিকির নিয়ে কথা বলবে। কথা বুঝেছেন? ওটার নাম জলসা, ওটার নাম ওয়াজ, আর বাকি সব আওয়াজ। বাকি সব আওয়াজ। এবারে বোঝেন আপনি কি শুনেছেন। কিয়ামতের মাঠে যখন জান্নাতে যাওয়ার টাইম হবে, আল্লাহ শুধু বলবেন যাবার সময় বউটাকে নিয়ে যাও। মজার কথা বললো? কি মজাকের কথা বললো? এটাই সত্য। কিয়ামতের ময়দানে যখন জান্নাতি জান্নাতে যাবে, আল্লাহ নিজে বলবে যা, তবে যাবার সময় বউটা নিয়ে যা। কোন কারণে বলবো না, ওটা আপনাদের এলাকার বড় বড় তাবর তাবর মৌলভী সাহেব আছে, মারাত্মক বক্তা আছে, শুনে নেবেন। কারণ 2 ঘন্টাতে অতগুলো কথা বলা সম্ভব যেটা বলে না। তবে বলেছি যখন আয়াতটা অবশ্যই বলবো, কোরআনে পাকে কোথায় আছে, কোন সূরায় আছে, কোন পারায় আছে, কত নম্বর আয়াতে আছে, কত নম্বর লাইনে আছে, এটা বলবো। কিন্তু এখন না। একজন্য কথা মনে রেখে দেবেন, ইসলাম ভাবার নাম, তাবারুক খাবার নাম না। আপনি আমি জলসা শুনি এই আশায় তো শেষ হয়ে গেছে, এবার যাই একটা তাবারুক পাবো। হ্যাঁ না না, আমি ভাবি নাই যে গ্রামের জলসা হলে আমার কি লাভ হবে আর আমার কি ক্ষতি হবে, ভাবি নাই, ভাবি নাই। শুধু খালি রান্না হচ্ছে খবর নেই, তারপরে চলে যাই। রাখেন, চলেন আগে চলেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এর সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবে দেবে না। তার হাত থেকে ফসকে পালাবে এমন ক্ষমতা কারোর হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কারোর হবে জোরে বলে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের বাড়াতে শুবি চল। চল, ওখানে শুলে বুঝবি সব বিকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম আর নীতির গরম। বাঁশতলায় গেলে ফুল নরম। বাঁশতলায় গেলে জোরে বলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই। বাঁচাবার কোনো মামু জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? জোরে বলে তার দরবারে। কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটাই এক দল। বদল বলো, জোরে বলো। তাহলে দল করে কি করবি বল? আজান হয়েছে মসজিদে চল, মরলে সব কটার
কথা বলো, কি কদল? একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি হাক্কানি, কাদিয়ানি, আলতলানার কোলডাঙ্গা, পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা, মরলেই বেটা কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, পাশাপাশি দুটো হলো লাশ। মরার পরে নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর মদ খেয়ে মাতাল মরুক, দুটোর নাম কি? যদি বলে হাজী সাহেব আর মুসল্লি মরুক, ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস। তাই শ্মশানে যাস আর কবরে যাস, একটু দেখে যাস, সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে চরিত্র ভালো তাহলে যাস, যদি কর্ম ভালো থাকে তো যাস, আর তা নাহলে স্কুলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? বিশ্বাস করেন? ভাই আল্লাহকে বিশ্বাস করেন? কে কে করেন হাত তোলেন তো, তাহলে কোরআন শোনাবো। আমি বললাম বলে হাত তুললেন না, সত্যি বিশ্বাস করেন বলে? আমি বলেছি তাই হাত তুললেন, না বিশ্বাস করেন বলে তুললেন? জোরে বলেন, একটু পরীক্ষা করব। আপনি যে সত্যি বিশ্বাস করেন একটু পরীক্ষা করব। করবো। যদি আপনি খুব শখ করে মেয়েকে বিয়ে দিয়েছেন, 5 বার দেখে 5 বার যাওয়া আসা করে পাড়া প্রতিবেশীর খবর নিয়ে একটা সুন্দর ছেলে চয়েস করে বিয়ে দিয়েছেন। বিয়ে দেওয়ার পরে একটা বাচ্চা হলো, তারপরে আরেকটা বাচ্চা পেটে এলো। এইবার জামাইয়ের সঙ্গে মেয়েরা ঠিক সংসার হচ্ছে না, দুবেলা ঝামেলা, মারধর, অশান্তি, গালিগালাজ, লাঞ্ছনা, যন্ত্রণা। মেয়ে সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে এলো, আর যাবো না। নানি বলছে কি হলো? তোর নাচ জামাই ভালো না। দাদি বলছে কি হলো? তোর নাচ জামাই ভালো না। মা বলছে তুই যাবি না, বলছে আমার যাবার ক্ষমতা নেই, আমাকে বকিস না, তুই যেতে বললে আমি বিষ খাবো। চুপ করে বসে উঠবে না, একদম একদম শেষ পর্যন্ত বসে থাকবে। বাবাজিরা কথা শোনেন, বোঝেন। মা বলছে তুই যাবি না, তো বলছে জোর দিলে আমার উপরে হয় বিষ খাবো, নাহলে গলায় দড়ি দেবো, আমি আর ও বাড়ি যাবো না। বাপ কোলের কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছে, মা ওরকম করিস না, তো দুটো কচি বাচ্চা, এই সোনার চাঁদ দিকে তাকা, এদের মুখের দিকে তাকিয়ে তুই ধৈর্য ধর, সহ্য কর। একদিন তোর স্বামী ঠিক তোরই হবে, তোর বাচ্চারা তোর বড় হলে তোর সুখের দিন ফিরবে, তোর দুঃখ চলে যাবে। ওরকম করতে নেই মা, স্বামীর ঘর সবার ভালো হয় না, চেষ্টা তো করেছি, দেখে শুনে তো দিয়েছি, এখন কি করব, শয়তান জুটে গেছে নসিবে, তোর কপালে ছিল, মেনে নে। বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? বলি তো, সত্য বলেন, বলি তো। কথাটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো। কিন্তু যখন আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, তখন তো 5 বার দেখে দিয়েছেন, হ্যাঁ না? খেয়ে দিয়েছেন, মেয়ের বাপের টাকা নিয়ে বিয়ে দিয়েছেন, সবকিছু করেছেন, একটা বাচ্চা হয়ে গেছে। এখন আর বউয়ের সঙ্গে ব্যাটার হচ্ছে না, ঝগড়া চলেই যাচ্ছে। তখন আমি কি বলি? অজাতের বাচ্চা দূর করে দে, তোকে আবার বেঁধবো, বলি না? কোন লজ্জায়? আপনি মানুষের খাতায় পড়েন না, অন্য কিছুর খাতায়। আপনি আপনার মেয়েটাকে এতবার বুঝাতে পেরেছেন, কোনদিন আপনার ছেলেকে কাছে বসিয়ে বলেছেন, দেখ বাপ, দেখে শুনে এনেছি, তোর তকদির খারাপ, তোর সন্তান, তোর আমার, তোর আমার, তোর আমার নসল, তোর আর আমার নাম কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, সেটা তোর ওই বইয়ের পেটেতে ওই বাচ্চাটা তোর নাম আমার নাম জিন্দা করবে। যার পেটের বাচ্চা তোর আমার নামের নসল জিন্দা রাখবে, ওই মেয়েটা হয়তো কোনো কারণে বদমাশি করছে, তুই জিদ করিস না, একটু ধৈর্য ধর,
একদিন তোর বউ তোর হবে, তোর বাচ্চারা তোকে আব্বা বলে ডাকবে, আমাকে দাদু বলে ডাকবে, আমার কলিজা ঠান্ডা হবে, তোর তোর চোখ দুটো শীতল হবে, একদিনও খেপি তোর হবে, অন্য কারোর হবে না। এরকম করে কোনোদিন আমার সন্তানকে বুঝিয়েছি? আচ্ছা, আপনারা এর আগে মানুষ দেখেন নাই, তোকে কি দেখছেন বলেন, তাড়াতাড়ি বলেন। কোনোদিন আমার ছেলে, ভাই শোনেন, এটা খাটালে সাইডে খাটাবেন, এগুলো আগে আসতো তো, কথা চলো মাঝখানে আমার একদম মেজাজ খেলাম, মানুষ নজর কাটছে। মেরে অত্যন্ত বুজুর্গ, আমি আর আপনি কোনোদিন আমার ছেলেকে এমনি করে বুঝিয়েছি? তাহলে আমি যে আল্লাহকে বিশ্বাস করি কি করে বললেন? কোন লজ্জায় বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি? বেটির বেলা বিচার আলাদা, বেটার বেলা বিচার আলাদা। তুমি আল্লাহকে বিশ্বাস করো? বিশ্বাস করো? তুমি একবার ভাবলে না যে বউটা যদি পরের মেয়ে না হয়ে আমার মেয়ে হতো, আমি কি বুঝাতাম? আমি কি বুঝাতাম? ওটা পরের বেটি বলে বললি দে তাড়ি দে, তোকে আবার বিয়ে দেবো। মেয়েটাকে বললে না আমাকে সেটা তোকে আবার বিয়ে দেবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, হাত তোলা বড় সহজ, হাত তোলা বড়, জোরে বলে সহজ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন দাসুদী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এটা বুঝে আপনি বাড়ি যাবেন, রাতে শুয়ে শুয়ে ভাববেন, আমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, সত্যি স্বীকার করি? আমি সত্যি আল্লাহকে ভয় করি? আমি এতদিন যা করেছি ওটা ঠিক করেছি? এতদিন যা করেছি ওটা কি বাঞ্ছনীয় করেছি? যদি না হয়ে থাকে তাহলে আল্লাহর শপথ দিয়ে বললাম, বিছানায় গিয়ে শোয়ার আগে কমপক্ষে 10 বার তওবা করে তবে শোবেন যে আল্লাহ এত বড় ভুল করেছি, বুঝতে পারি নাই, আমি তওবা করে শুচ্ছি। কারণ সকালে উঠবো কিনা জানি না, উঠলে তো সকাল, না উঠলে পরকাল। তাই যাওয়ার আগে তোর কাছে তওবা করছি, তুই আমাকে মাফ করে দিস, আমাকে যেন ধরিস না। খোদা না করুক যদি ইয়াতে মরণও হয়ে যায়, আল্লাহ বলবে আমার সঙ্গে কথা হয়েছে, ছেড়ে দে। ও আমার সঙ্গে কথা বলে শুয়েছে, তওবা করে শুয়েছে, আমি ওকে মাফ করে দিয়েছি। তা না হলে পৃথিবীর যত মৌলবী চকচক হোক আর যত বড় সব বুজুর্গের বাচ্চা হোক, ও কিয়ামত পর্যন্ত কবরের কাছে কাঁদলে আল্লাহ পাক আপনার জন্য দোয়া কবুল করবেন। এটা আজ থেকে জলসা শুনে বাড়িতে গিয়ে ভাববেন। এতদিন যা জলসা শুনেছেন তাতে এ কথা ছিল ছিল শুধু খালি গপ্প ছিল, এই জন্য নোট করেন। এর মহত্তম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কোরআন হাদিস কত সহজ জিনিসের নাম না, আর যত সহজে ইসলাম পেয়েছি ততটা ইসলাম সহজ না। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। ঠিক তারপরেই 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশা। দরজা দাঁড়াবি না বাবা, এই ভেতরে এসে বস, তাহলে মেলা চলে যা, যখন চলে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ।